জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে মরদেহ স্তূপ করে আগুনে পোড়ানোর ঘটনায় অভিযুক্ত পুলিশ সুপার আটক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি লোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় একটি ভ্যানে মানুষের নিথর দেহ স্তূপ করে চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন মাথায় হেলমেট এবং ভেস্ট পরা কিছু পুলিশ সদস্য। সেই স্তূপের উপর আরও মরদেহ রেখে সেগুলোকে রাস্তার পাশে থাকা একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন ওই পুলিশ সদস্যরা। গুলি করে হত্যার পর মরদেহগুলো তারা জ্বালিয়ে দিয়েছেন। এমনই নারকীয় ঘটনা ঘটেছে সাভারে। এবার সেই ঘটনায় অভিযুক্ত এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। এবারে জানাবো বিএনপির তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনবে তারেক রহমান। বিএনপি আগামীতে সরকার গঠন করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংবিধানে নির্বাচনকালী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বলে অঙ্গীকার করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগে মত বিনিময় সভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। জানিয়ে দেব আদর্শবান ব্যক্তির দল কখনো আওয়ামী লীগ হতে পারে না ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগের মাধ্যমে যারা ডাকাত না, জালেম না, অত্যাচারী না, তাদেরকে অত্যাচার করা যাবে না। আমি ওইসব ভাইদের বলবো যারা আওয়ামী লীগ করেছিলেন, যারা আদর্শবান, মনে রাখবেন আদর্শবান ব্যক্তির দল কখনো আওয়ামী লীগ হতে পারে না। সময় আছে, তওবা করুন। আগের দেশ আর আমরা চাই না। জানাবো সাভারে চাঁদাবাজির অভিযোগে ভুয়া সমন্বয়ক গ্রেপ্তার। সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলায় ফাঁসানোর হুমকি এবং চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ আজিজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এবারে থাকছে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের আমিরের ঘণ্টাব্যাপী বৈঠক। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সোমবার রাজধানীর ঢাকার মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যানের সঙ্গে সাক্ষাৎকালে একথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মরদেহ স্তূপ করে আগুনে পোড়ানো সেই ঘটনায় অভিযুক্ত পুলিশ সুপার আটক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি লোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় একটি ভ্যানে মানুষের নিথর দেহ স্তূপ করে চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন মাথায় হেলমেট এবং ভেস্ট পরা কিছু পুলিশ সদস্য। সেই স্তূপের উপর আরও মরদেহ রেখে সেগুলো রাস্তার পাশে থাকা একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন ওই পুলিশ সদস্যরা। গুলি করে হত্যার পর মরদেহগুলো জ্বালিয়ে দেন তারা। এবার গত ৫ই আগস্ট আশুলিয়ার ওই ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আবদুল্লাহিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে আবদুল্লাহিল কাফির পালিয়ে যাবার খবর পান তারা। এরপর দিনভর নানা নাটকীয়তার পর সোমবার রাত ১০টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করতে ব্যর্থ হয় তাদের একটি দল। গত ৫ই আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত আবদুল্লাহিল কাফি। এর আগে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মুইজ জানিয়েছিলেন, পুলিশের ভেস্ট এবং হেলমেট পরিহিত যে ব্যক্তি বা যারা মরদেহ তুলছিলেন ভ্যানে এবং আশপাশে যারা ছিলেন, বিভিন্ন গণমাধ্যমে তাদের পরিচয় সম্পর্কে লেখা হয়েছে। ইতিমধ্যেই ৩ জনকে চিহ্নিত করা গেছে। তিনি বলেন, আমরা ৩ জনকে ইতিমধ্যে আইডেন্টিফাই করতে পেরেছি। অলরেডি একটা ইনকোয়ারি কমিটি করেছে, তারা অলরেডি ইনকোয়ারি করছে, একটা কমপ্লিট রিপোর্ট আসবে। এ ঘটনাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে অভিহিত করে তিনি জানান, এ ঘটনায় ফৌজদারি মামলার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের যে রুলস আছে সেটার আওতায়ও ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনই নামগুলো প্রকাশ করা যাবে না। তিনি বলেন, এই ৩ জনই ওই থানার এলাকায় দায়িত্বে ছিলেন। এই মুহূর্তে নামটা আমরা ডিসক্লোজ করছি না, আরও তদন্তের স্বার্থে। এগুলো সব আইডেন্টিফাইড, ভিজিবল আর ভিডিও আছে যেহেতু। একই সঙ্গে সাংবাদিকদের দেওয়া তথ্যের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ শুরু করেছেন। ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, পুলিশের এসব সদস্যকে আইনের আওতায় আনার জন্য খোঁজা হচ্ছে, তাই পরিচয় প্রকাশ পেলে তাদের খুঁজে পাওয়া মুশকিল হবে। খুব দ্রুত সম্ভব
এটাকে আইডেন্টিফাই করে এগুলোর ব্যাপারে আইনগত প্রক্রিয়া আমরা শেষ করব। এদিকে গণমাধ্যমে বলা হচ্ছে এদের মধ্যে ডিবির কয়েকজন কর্মকর্তাও ছিলেন। বিভিন্ন গণমাধ্যমে ওই ভ্যানে থাকা মরদেহ সংখ্যা এক এক ধরনের বলা হয়েছে। তবে ঢাকার পুলিশ সুপার মুহিত ৬টি মরদেহের কথা জানিয়েছেন। ভ্যানে থাকা ব্যক্তিদের একজনের হাত দেখে এক নারী নিজের স্বামী হিসেবে দাবি করেছেন। তাকে ডাকা হয়েছে। এছাড়া থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরিও করা হয়েছে। এছাড়া বাংলাদেশের একটি পত্রিকায় ৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনবে তারেক রহমান। বিএনপি আগামীতে সরকার গঠন করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংবিধান নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বলে অঙ্গীকার করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের মত বিনিময় সভায় দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের, আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তার ন্যায্য গণতান্ত্রিক অধিকার। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ১৯৯৬ সালে বিএনপি জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল। কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার লক্ষ্যে স্বৈরাচারী হাসিনা সরকার সেটা সংবিধান থেকে মুছে দিয়ে ৩টি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, আর এমনটি করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই। তিনি বলেন, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে রাজনীতি করে। মানুষের নিরাপত্তা, বাকস্বাধীনতা, শান্তিতে ব্যবসা বাণিজ্য করবার অধিকার, তরুণ ও যুবকদের কর্মসংস্থান, নারীর মর্যাদা, নিরাপত্তা, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী, সমতল, পাহাড়ি নির্বিশেষে সবার জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার, আইন এবং নির্বাহী বিভাগের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য আনা, সবার জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং সর্বোপরি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিত করাই বিএনপি রাজনীতির অগ্রাধিকার। সাভারে চাঁদাবাজির অভিযোগে ভুয়া সমন্বয়ক গ্রেপ্তার। সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ আজিজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে আশুলিয়া থানায় বাদী হয়ে প্রতারক আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করেন আশুলিয়া শ্রীপুর এলাকার ব্যবসায়ী মানিক মিয়া। এর আগে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার আজিজ আশুলিয়ার ধমসেনা ইউনিয়নের মধুপুর তালটেকি এলাকার মৃত চান মিয়ার ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়, গত শনিবার রাতে আজিজ ও তার সঙ্গী জাহাঙ্গীর সহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জন লাঠি সোটা নিয়ে শ্রীপুর বৃহত্তর পাইকারি কাঁচা বাজারে ভুক্তভোগী মানিক মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে যান। এ সময় তারা নিজেদের সাভার আশুলিয়া এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন। ভুক্তভোগীর বাসায় অবৈধ অস্ত্র এবং গুলি আছে জানিয়ে তল্লাশি করতে যায় তারা। এতে বাধা দিলে আজিজ ওই ব্যবসায়ীকে গালিগালাজ এবং হুমকি ধামকি দিয়ে তার বাসায় ঢুকে তল্লাশি করে। আরও জানা যায়, বাসায় কোনো কিছু না পেয়ে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে এবং ৪ দিনের সময় বেঁধে দেয় আজিজ। এ সময়ের মধ্যে টাকা প্রদান না করলে ভুক্তভোগীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলায় আসামি করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে কোনো উপায় না পেয়ে বিষয়টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের জানান ওই ব্যবসায়ী। এ ঘটনায়